থাকবে, কিন্তু বাঘা যতীন কামারহাটি থেকে ট্যাংরা শহর জুড়ে তাসের ঘর ক্রিস্টোফার রোডে ফিরল বাঘা যতীনের স্মৃতি। কলকাতা পুরসভার 58 নম্বর ওয়ার্ডে নির্মীয়মান বহুতল হেলে বিপত্তি, এখনো বাড়ির ভেতরে নির্মাণ কাজ শেষ হয়নি। গতকাল কামারহাটিতে বাড়ি উঁচু করতে গিয়ে হেলে যায় বহুতল, বারবার বাড়ি হেলে পড়ার ঘটনা। নজরদারির অভাব কি কোথাও থেকে যাচ্ছে? গোড়ায় গলদ থাকছে কেন? পুরসভার ভূমিকায় জমছে ক্ষোভ। ট্যাংরার হেলে পড়া বহুতলটি ভেঙে পড়ার নির্দেশ দিয়েছে ইতিমধ্যেই পুরসভা। প্রমোটাররা প্রমোটিং করে চলে যায়, পয়সা নিয়ে এটা গায়েব হয়ে যায়। এসব না প্রশাসন দেখছে না কিছু দেখছে। লাস্টে অসুবিধা কার? আম পাবলিকের হয়। মরো, এবার চলে যাও। এবার কি হবে? ইনকোয়ারি হবে, ভেঙে দেবে, লাস্টে টাকা পিস যারা আছে সে ভুগবে। থাকি তাহলে একমাত্র স্টেটমেন্ট দিতে, নাহলে স্টেটমেন্ট দিতে না। এটা কারা বলছে? এখানকার পার্টির লোকেরা বলছে। কোন পার্টির লোকেরা? এরা তৃণমূল। এখানে আমাদেরকে সবাই জিজ্ঞাসা করেছিল বলেই আমরা বলেছি। ওনারা এসে আমাকে ছেড়ে দিচ্ছে, আমার মতো একটা বাচ্চা মেয়েকে ছেড়ে দিয়ে যাচ্ছে। তোমার ফটো তুলে রাখবো, তুমি কি করবে আমি তোমায় দেখে নেব। হ্যাঁ, প্রমোটারের লোকজন। এবার যদি এরকম যদি সববারই এরকম মাঝে মাঝে শোনা যেটা কি কষ্ট লাগবে। হ্যাঁ, সেটা বলছি, কিরকম বিপদ লাগে। এখন বিল্ডিং বাড়ি দেখলেই ভয় লাগে। এটাতে এবারে আপনার সরকারি এটা ঠিক করবে যে কি করতে হয় না করা যায়, যাতে সাধারণ মানুষ যেন সুস্থভাবে থাকতে পারে, সেটাই করা উচিত। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সায়ন্ত। বাঘা যতীন, কামারহাটি, এবার ট্যাংরা। আমরা গতকালই প্রশ্ন তুলেছিলাম যে আমজনতা কষ্টের টাকা দিয়ে তাসের ঘর কিনছে না, তো বাড়ি ভাঙার নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু ব্যবস্থা কি হচ্ছে? এত যে ঘটনা ঘটছে। একদমই শুভজিৎ, দেখো একের পর এক কিন্তু ঘটনা ঘটছে। বাঘা যতীন, কামারহাটি, এবার 58 নম্বর ওয়ার্ডে ক্রিস্টোফার রোডে যে বহুতলটি তৈরি হয়েছে, সেই বহুতল যখন তৈরি হচ্ছিল তখন 401 ধারায় নোটিশ দেওয়া হয় কলকাতা পুরসভার সূত্রে খবর, এবং তারপর কিছুদিন কাজ বন্ধ ছিল। সেই কাজ বন্ধ থাকার পর ফের কাজ চালু হয় এবং এই বহুতল তৈরি হয়ে যায়। কার নজরদারির অভাব? কোথায় নজরদারি ছিল? যদি মেয়র বারবার বলছেন যে ইঞ্জিনিয়ার, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের এলাকা ঘুরতে নির্দেশ দেওয়া হয়েছে, তাহলে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? কেন বেআইনি বাড়ি রোখা সম্ভব হচ্ছে না? এখন এই বাড়িটি, যে বাড়িটি হেলে পড়েছে, সেই বাড়িটি ভাঙার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু এটাও প্রশ্ন যে লাগোয়া যে বহুতলটি রয়েছে সেখান থেকে সাধারণ মানুষকে না সরিয়ে এই বিপজ্জনক বাড়িটি ভাঙা যাবে না। আর বিপজ্জনক বাড়ি ভাঙতে গেলে যেটা আইন মেনে করা হচ্ছে, যে বহুতলটি যেখানে সাধারণ মানুষ বসবাস করছিল, সেই বাড়িটিরও একাংশ ভাঙা পড়বে। তাহলে এই মানুষগুলি যখন টাকা দিয়ে নিজেদের ফ্ল্যাট কিনেছে, তারা যাবেন কোথায়? তাদের অর্থনৈতিক যে সুরক্ষা সেটা পাবে কিভাবে? স্বাভাবিকভাবে একগুচ্ছ প্রশ্ন কিন্তু উঠছে। কলকাতা পুরসভার তরফে জানানো হচ্ছে যে নজরদারি চালানো হয়। তাহলে নজরদারি যদি চালানোই হয়, তাহলে অর্থাৎ 5 থেকে 6 তলা এই বহুতল তৈরি হয়ে গেল কিভাবে? বহুতল তৈরি হয়ে গেল, সেটা বেঁকে গেল। রাতের অন্ধকারে নিশ্চয়ই বহুতল তৈরি হয়নি, দিনের আলোয় তৈরি হয়েছে। তাহলে কলকাতা পুরসভার ইঞ্জিনিয়াররা কোথায় ছিল? এই প্রশ্নের উত্তর কিন্তু এখনো পর্যন্ত কলকাতা পুরসভার তরফে কোনো কিছু পাওয়া যায়নি। যেখানে বাঘা যতীনের ঘটনায় এখনো পর্যন্ত 2 জন ইঞ্জিনিয়ারকে শোকজ করা হয়েছে, সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার ক্রিস্টোফার রোড অর্থাৎ ট্যাংরায় এই ঘটনা। একগুচ্ছ প্রশ্নের নজর থাকবে সায়ন্ত, একগুচ্ছ প্রশ্ন, উত্তর কবে আমরা পাবো? নজর থাকবে। অসংখ্য ধন্যবাদ তোমাকে। 58 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপন সাহা, তিনি কি বলেছেন শোনাবো। ব্যাক টু ব্যাক শোনাবো বিজেপি কাউন্সিলর সজল ঘোষ, তিনি কি বলেছেন। এই বিল্ডিংটা যে হেলে পড়েছে, এটা 2 দিন আগে স্থানীয় লোকেরা আমাকে খবর দেয়। দেওয়ার সাথে সাথে আমি বিল্ডিং ডিপার্টমেন্টকে জানাই। বিল্ডিং ডিপার্টমেন্ট তৎপরতার সাথে এখানে এসে তারা ব্যবস্থা নেওয়া শুরু করেছে। এইবার আইনত যা যা ব্যবস্থা নেওয়ার, সেই ব্যবস্থা নিয়ে যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়, সেই দিকেই আমাদের এখন নজর থাকবে। আজকালকার দিনে যদি একটা নির্মীয়মান বিল্ডিং হয়, সেখানে কাউন্সিলরের সন্দেহ হলো যে এটা কতটা স্যাংশন আছে। আমি লোক পাঠালাম, এবার পরক্ষণেই অভিযোগ উঠবে কাউন্সিলর লোক পাঠিয়ে দাদাগিরি করছে, বিল্ডিং কনস্ট্রাকশন বন্ধ করে দিচ্ছে। তো এইরকম সিচুয়েশন আমরা অ্যাভয়েড করছি। একটা বিল্ডিং যখন তৈরি হয়, আমরা তার ধারে কাছেও যাই না। যদি কোনো কমপ্লেন আসে, আমরা বিল্ডিং ডিপার্টমেন্টকে জানিয়ে দিই, কারণ তারাই স্যাংশন দেয়। তারা কোন বিল্ডিং কতটা স্যাংশন দিয়েছে কি দেয়নি তারাই জানতে পারে। তো এবার তারা এসে যা যা ব্যবস্থা নেওয়ার নিক। স্থানীয় স্তরে যদি আমরা সেটাতে ইন্টারফেয়ার করি, তখন সেটাতে বদনামের ভাগিদারি হওয়া ছাড়া অন্য কিছু আমরা পাই না। করতে গেলাম ভালো, হয়ে যায় উল্টো। নিয়ম যদি নিয়ম মেনে করলে তার এই অবস্থা হতো না।
দুর্ভাগ্য এই জায়গাগুলো, এই অঞ্চলগুলো না প্রমোটারের স্বর্গরাজ্যে পরিণত করে দিয়েছে। প্রমোটারের স্বর্গরাজ্য, এই নিয়ে ওদের দলের মধ্যেও প্রচুর কোনোকুনি মারামারি আছে। বাড়ির ভিত্তি যদি কাটমানি হয়, বাড়ির ভিত্তি যদি ইট বালি সিমেন্ট না হয়, সবই যদি বেআইনি হতে থাকে আর সবই যদি বন্দোবস্তে হয়, তাহলে এই অবস্থাই হবে। কর্পোরেশনের অবস্থা ভারেমা ভবানী। এখন এক এক কাটা জায়গায় 5-5 তলা বাড়ি করে দিচ্ছে কর্পোরেশন। শুধু টাকা চাই, কাউন্সিলরদেরও টাকা চাই। আমি এখানে কে কি খেয়েছে বলতে যাবো না, পরে হিসাব দেবো। আমার দুই সহকর্মী রাজা চট্টোপাধ্যায় এবং শুভজিৎ মিত্রকে ধন্যবাদ জানাই। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন।